ক্যামেরাম্যান যাই হোক যেরকম হোক প্রশ্নটা দেওয়া আছে। এই কত বেরোলো উত্তর বিশ্বজিৎ? এত দ্বারা বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। কি করতে হবে রে আমাদের? প্রথম কথা এলসিএম বার করতে হবে না? এলসিএম বার করার কি মেথড শিখিয়ে দিয়েছিলাম বলো? বড় সংখ্যাগুলোর মধ্যে যেগুলো থাকবে ওগুলো বাদ দিয়ে দেবো আমরা, তাই না? 15, 25, 40 আর 75। তো 75 এর মধ্যে 15 আছে না? 25 আছে না? বাদ 75 এর মধ্যে 25 আছে, 3 25 এ 75 হয়। ওগুলার এলসিএম করতে হবে না তোমাদের, ঠিক আছে? শুধুমাত্র এটার এলসিএম তোমরা দেখতে পাচ্ছ কত হয়? 320। 320 তো জীবনে হবে না। 300 কে 40 দিয়ে ভাগ যাবে না, 600 যাবে, 600 হবে। 300 কে 40 দিয়ে তো ভাগ যায় না রে। 300 এর মধ্যে 4 আছে জীবনে? নাই, ঠিক আছে? এই দেখো এটাকে যদি ভাগ করি আমি 5 × 8 পাবো, বোঝা গেল? আর এখানে পাবো 5 × 15। তো এলসিএমটা কি হবে জানো? এই যে একটা 5 নিয়ে নেবো, একটা 8 নিয়ে নেবো, আর একটা 15 নিয়ে নেবো। 8 15 120 আর 5 12 60, 600। এলসিএমটা কত হলো? 600 হলো। এবার কি বলছে যে বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তো 600 দিয়ে 600 এর মাল্টিপল খুঁজতে হবে। 6 15 90, 600 96 না রে? 96, তাহলে বড়টা তো 9600 হচ্ছে। উত্তর ডি হবে। এটাও ভাগ যাচ্ছে, এটাও ভাগ যাচ্ছে, উত্তর ডি হবে, কারণ এটা বড়। এইগুলো তো তোমার ভাগ যায় না। কি বলেছে? তাহলে সভা আজকের অনেকজন এসছে, এবার ইয়ে করে দেই, চেঞ্জ করে দেই, ঠিক আছে? মিটাবো না, এটা করো। হ্যাঁ, কত টাকা? এই না না না, মধুসূদন তুমি এখানে চলে আসো না। লজ্জা লাগছে এখানে, তাহলে তোমাদের জন্য মনিটর টাইমে দেবো ছোট। মনিটর বসবো কি করে? আগে বসে লিখতে করতে বল। আগা পিছনে তুই এই যে এরা জায়গা নিয়ে মারপিট করছে, ওদের অঙ্ক করা হয়ে গেল, জায়গা নিয়ে মারপিট। লে কথা কও সবাই। প্রপার্টিটা সবাই জানো তো নাকি? নিয়মটা কিভাবে করে? দুটি সংখ্যার লসাগু ইনটু গসাগু সমান সংখ্যা দুটোর গুণফল হয়। তো ডাইরেক্ট আমরা করে দেব 11 × 693 সমান সমান 77 × x। বাস, এই যে 7 হয়ে গেল। 7 দিয়ে কাটবা তো 7 9 63, 7 9 63 না রে? x এর মানটা 99 কারেক্ট অ্যান্সার। পাল্টে দিলাম। বলো ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যার মানে কি বুঝো তোমরা? এলসিএম না এইচসিএফ? এইচসিএফ না এলসিএম? ক্ষুদ্রতম মানে কি কি বোঝায়? সংখ্যাটা ক্ষুদ্রতম কিন্তু সংখ্যাটা অ্যাকচুয়ালি বড়, ঠিক আছে? এলসিএমটা বার করতে হবে। এলসিএম কত কত হবে? এলসিএম কে বলতে পারবে বলো তো? কোনটা বেরোবে ভাই বলো? অপশন বি। বি 25 দিয়ে সবগুলাই কাটা যায়, ভেরি গুড। 20 দিয়ে এ বি ডি কাটা যায়। 15 দিয়ে লাস্টেরটা কাটা যাবে না। 15 দিয়ে সি কাটা যাবে, 15 দিয়ে বি কাটা যাবে, 15 দিয়ে এ কাটা যাবে। 12 দিয়ে এ কাটা যাবে, 12 দিয়ে বি কাটা যাবে, 12 দিয়ে সি কাটা যাবে না, ঠিক আছে? নিজের মতো করে করলেও করতে পারো, কোনো চাপ নেই। বের করে নেবে তোমরা এলসিএম গুলো, ঠিক আছে? এটা এলসিএমটা কোনটা হবে? ডাইরেক্ট 300 হবে, ঠিক আছে? 300। আরে 25 দিয়ে দেখো, 25 দিয়ে সবগুলোকে ভাগ যায়। 25টা যেগুলো দেখবো না। 20 দিয়ে এটাকে ভাগ যায়, এটাকে ভাগ যাবে,
এটাকে ভাগ যাবে না, 20 দিয়ে ভাগ যাবে না এটাকে, ঠিক আছে, বুঝা গেল। নেক্সট 15 দিয়ে এটাকে ভাগ যায়, 15 দিয়ে এটা ভাগ যায়, এটা ভাগ যায়। 12 দিয়ে 300 কে ভাগ যাবে, আছে 4 আছে এখানে, এখানে নেই। বি নাম্বার অ্যান্সার হবে এটা। হ্যাঁ বি হবে। ফোন করতে এখন ধরে দিই, অঙ্ক ধরবো। হয়েছে, তাহলে এটার অ্যান্সারটা কোনটা হবে? বি। আর যারা পারবে না করতে তো সোজা হিসাব বার করে নেবে। 20 ঠিক আছে, এভাবে বের করে করবে, অ্যান্সার রেডি হবে। ঠিক আছে না ভাই, পারবে তো করতে রনি? নেক্সট এটা করো রে, ফাটাফাট করে দেখে বলো কত হবে উত্তর। খুব মজার অঙ্ক, শিখিয়ে দিয়েছি সবগুলাই। লসাগুকে গসাগু দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়? অনুপাতের গুণফল পাওয়া যায়। তো ভাগ করে আগে ওটা গুণফলটা বার করবে, দুটা কোপ্রাইম নাম্বারে ভাঙবে, আর ওটাকে এই শেপ দিয়ে গুণ করে দিলে দুটো সংখ্যা পেয়ে যাবে। তুমি করার চেষ্টা করো, ব্রেনটা খাটাও। একশো দশ, 160, 110 আছে তো, ক্ষুদ্রতম চাইছে কিন্তু। তাহলে প্রপার্টিটা কি সবার মনে আছে? প্রপার্টিটা কি ছিল আমাদের? এলসিএম কে যদি আমরা এইচএফ দিয়ে ভাগ দেই, এলসিএম দিয়ে এইচএফ কে ভাগ করলে কি হবে? আমরা রেশিওর গুণফল পাই না রে, প্রোডাক্ট পাই, প্রোডাক্ট অফ দ্য রেশিও। ঠিক আছে, তো এলসিএম হচ্ছে আমার 1760 না, ভাগ করবো কত দিয়ে? 32 দিয়ে ভাগ করবো। 32 দিয়ে ভাগ করলে এটা দেখো 11 দিয়ে কাটা যাবে, তো এখানে তো 11 দিয়ে কাটা যাচ্ছে না, এটা 4 দিয়ে কাটা যাবে। 4 8 32, 4 4 16, 4 4 16 আর একটা শূন্য রে। 8 5 40, 8 5 40, 55। সে 55 কে দুটো সংখ্যায় ভাঙবো কি একটা, 55 কে 55 ওটা দেওয়ার দরকার নেই, 5 × 11, তো এগুলো রেশিও হয়ে গেল না, 5:11। তো এদিকে এইচএফ দিয়ে গুণ করবো, এইচএফ আমাদের কত ছিল? 32, আর এটাকেও গুণ দিয়ে দিব 32 দিয়ে, এটা বড় সংখ্যা হয়ে গেল। 32টা এইচএফ না, রেশিওর সাথে এইচএফ গুণ করলে অরিজিনাল নাম্বার পাওয়া যায়। প্রপার্টিটা বুঝেছিলাম। তো ছোট সংখ্যা এটা আমাদের বলো, 5 3 15 আর 5 2 10, 150 সাথে 10 যোগ করলে 160 হচ্ছে না? কার কথায় ঢুকেনি বলো? আর বড় সংখ্যা চাইলে ওদিকের গুণটা করতাম, ওদিকের গুণটা কত করে? 3 5 2, 11 দিয়ে গুণ করার নিয়মটা যোগ করে বসাতাম। ক্যালকুলেশন আছে, আরো ইজি ক্যালকুলেশন আছে, ওগুলো করে আমরা আগের দিকে এগিয়ে যাবো। ঠিক আছে, চেক করবো লে। আজকে লাস্ট ডেট অফ এলসিএম এইচএফ, এরপরে নেক্সট ডেটে আমরা অন্য চ্যাপ্টার করব। ঠিক আছে, করতে হবে বিষয়টা। সুবিধার বই সবার কাছে আছে, তাহলে ওই বই থেকে আমরা কিছু পড়ার চেষ্টা করবো। ঠিক আছে, থিওরিটা আগে পড়বো, তারপরে হচ্ছে লো
ঘন্টার মধ্যে ওরা কতবার বাজবে? বিশ্বজিৎ কত বেরিয়েছে? বাড়েনি? 9 সেকেন্ড, 6 সেকেন্ড, 4 সেকেন্ড, 10 সেকেন্ড, 8 সেকেন্ড, এর ব্যবধানে বাজে 10 বলছে একজন। বাকিদের মাথায় জয়শ্রী এলসিএমটা বের করতে পেরেছো সবাই? কত? 360। ওটা কি সেকেন্ড না মিনিট বেরিয়েছে? না ঘন্টা। সেকেন্ড। ওটা মিনিটে করো, মিনিটে করলে কত আসছে? 6 মিনিট আবার 6 দিয়ে 6 হলো। 6 বেরালো, মানে 6 মিনিটে একবার বাজবে। তো ওরা কি লিখেছে 1 ঘন্টায় কতবার বাজবে? 1 ঘন্টা মানে 60 মিনিটে কতবার? 60 দিয়ে 6 কে ভাগ করতে হবে। তাহলে 10 বার। হ্যাঁ। ঠিক আছে? তো প্রথম কথা কি করব রে? এলসিএম টাইমের যদি বলে তো এলসিএম নিতে হবে টাইমের। 9 সেকেন্ড, 6 সেকেন্ড, বিশ্বজিৎ তারপর কত আছে? 4 10 আর 8। এর মধ্যে প্রথম কথা যেগুলো যেগুলো আছে ওগুলো বাদ দিবা, ঠিক আছে? এই 8 এর মধ্যে 4 আছে, বাদ দিতে হবে, ঠিক আছে? বাকিগুলোর এলসিএম নিয়ে নাও তাহলেই হবে, ঠিক আছে? তো এখানে 9 তো তোমার হয়ে গেল। আমি একেবারে করার চেষ্টা করছি। 120, এই তিনটার 120 হয়ে যাবে, ঠিক আছে? এই তিনটার 120 হয়ে যাবে এলসিএম। আর এখানে যেহেতু 3 আছে একটা, আরেকটা 3 নিতে হবে তোমাকে, ঠিক আছে? আরেকটা 3 নিলে হয়ে যাবে তোমার 360। আর নাহলে তোমরা এরকম এরকম করে করবা, কোনো চাপ নাই, বুঝছো? 360 সেকেন্ড পাওয়া, 360 সেকেন্ড। তো 360 সেকেন্ডটাকে 60 দিয়ে ভাগ করব, তাহলে কত মিনিট পাবো? 6 মিনিট। তো এই 1 ঘন্টার মধ্যে কতবার বাজবে? 1 ঘন্টা মানে 60 মিনিটের মধ্যে তাহলে কতবার বাজবে? 60 মিনিটকে 6 মিনিট দিয়ে ভাগ করে দেবো, 10 বার বাবা, ঠিক আছে? এটা 120 কিভাবে আসলো রে? এই দেখো এখানে বেস করে ভালো করে ভাববা, ঠিক আছে? যে 6 আর 8 এর এলসিএম কত হয়? 8 দুগুণে 16, 3 8 24, 24 আছে না? 24 এর মধ্যে 2 আছে আর 10 এর মধ্যে 2 আছে। এই যে 24 পেলাম, 6 আর 8 এর এলসিএম 24 আর এখানে আছে 10। তো 24 এর মান আছে 12 × 2 আর এটা আছে 5 × 2। তো একটা 5 খালি এদিকে নিয়ে নিলে হয়ে যাবে। 12 দুগুণে 24, 5 24 120। ধীরে ধীরে তোমাদেরও এক্সপেরিয়েন্স হবে। ফার্স্টে যে হয়ে যাবে ওরকম কোনো ব্যাপার নেই, ধীরে ধীরে করো, কোনো চাপ নেই, বুঝেছে? তো 120 360 হবে এলসিএম, বুঝতে পারলে মধুসূদন? ঠিক আছে? তো এটা বাজবে 6 বার, 10 বার, ঠিক আছে? পাকাই চলো শিবম, ঠিক আছে? দেখতে পাচ্ছ আরেকবার সেম স্টাইলে করো, সেম স্টাইলে। তাহলে প্রথম কথা কিসের কিসের নিব না রে? মানে 12 এর মধ্যে কি কি আছে? 2 আছে, 4 আছে, 6 আছে, তাই না? 8 নাই 12 এর মধ্যে। 8 এর নামটা পড়লে কোনোদিনও 12 পাওয়া যায়, তাই না? এই যে দেখো 2 4 6 8 10 আর 12, এদের এলসিএম করতে হবে। তো এইখান থেকে এলসিএম নেওয়ার দরকার নাই। যে 12 এর মধ্যে দেখো 2 থাকে না, 2 টাকা বাদ করে দেবো আমরা, ঠিক আছে? 12 এর মধ্যে 4 থাকে, 4 3 এ 12 হয়, 4 বাদ 2 বাদ, 12 এর মধ্যে 6 থাকে বাদ। এই তিনটার এলসিএম করবে, এই তিনটার এলসিএম করলে 120 পাবো। একটু আগে তো করলাম, তাই না? 120 সেকেন্ড। ওরা বলছে 30 মিনিটে তারা কতবার বাজে? 120 মিনিট মানে কত মিনিট রে? 2 মিনিট। 60 মিনিটে যদি 1 সেকেন্ড, আর নাই 60 সেকেন্ডে যদি 1 মিনিট হয়, 120 সেকেন্ড মানে তো 2 মিনিট। তো তোমার 30 মিনিটে চেয়েছে, তো 30 দিয়ে ভাগ করবে 2 কে, কত হয়? 15 বার না? এরকম খুব টাফ আছে এগুলা রে, এগুলো তো দিবা, কোনগুলো দিবে? ওরা চাইছে তোমরা একটু ধরাধরি করতে পাও, তোমরা একটু অঙ্কও জানো, তাই না? কি বলো?
এটা তো 15 হওয়ার কথা। বইয়ে আসলে কত? আরে বই না, এটা মোবাইলে এখানে প্রবলেম নাই। 30 মিনিটে তারা কত পারবে, এটাতে কোনো ফল্ট নাই। ঠিক আছে, পাঠাও। এটা শুরু করবো, এটা তো কোনো স্টার্টিং এ যদি ধরি আমি, স্টার্টিং এ তো আর বাজবে না রে করি, ওটাই তো গ্যাপ কটা হবে? 31টা গ্যাপ হবে, কিন্তু শুরুতে তো বাজবে না। না, শুরুতে কি বাজে তারপর স্টার্ট হবে না, আগে স্টার্ট শুরুতে তো ঘড়িটাই চালু হবে, তারপরে তো বাজবে একসাথে দুবার 2 মিনিট পর পর। এটা 15ই হবে, এটা তো কোনো ডাউট নেই। ঠিক আছে, এটা কি ঘড়ি বাজারে অঙ্ক দিয়েছে না আলাদা দিয়েছে? না, আলাদা। চলো এবার করে দেখাও, কে বলতে পারবে দেখি কার? এই বাকিরা আরে এদিকে তাকাও। 35 কি কত দিয়ে ভাগ করতে বলেছে? 35 দিয়ে ভাগ করতে বলেছে না? যে নিচের 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে কোনটা 35 দিয়ে ভাগ দেবে? তো 35 মানে কি হয় রে? 35 মানে 5 আর 7 না, গুণ করলে পাওয়া যায় না? 5 × 7। তো 5 দিয়ে ভাগ করার নিয়ম কি শিখেছিলাম তোমাদের? যে শেষে 0 থাকবে নালে 5 থাকবে। তো সবগুলোতে 5 আছে, তো 5 এটা দেখা তো বেকার, তাই না? তো 7 এর নিয়ম মনে আছে? 7 এর নিয়ম মনে করেছিলাম 3টা করে, ঠিক আছে? আর নালে যদি 7 এর নিয়ম ভুলে যাও তাহলে কি করবা? 7 দিয়ে ভাগ করতে শুরু করে দেবা। যে প্রথম কথা বলো, 7 একে 7 থাকলো পরে 2, 7 29, 7 3 21, 4 7 28, 1 থাকলো পরে 17 মানে 7 7 দুগুণে 14, 7 5 35। যাচ্ছে না ভাগ? যাচ্ছে। তো প্রথমেরটাই, পরেরগুলো ভাগ করে দেখবে একটাও মিলবে না। ভাগ করো, চেষ্টা করো নাও। যাবে না। 7 একে 7 থাকলো পরে 29, 4 7 28, 19, 7 দুগুণে 14, 55, 7 8 56 হয়। যাচ্ছে না, পড়ে থাকছে ওখানে কিছু, এক শর্ট পড়ছে, 6 থাক পড়ে থাকছে। পরের গুলো করো, 7 একে 7, 29, 4 7 28, 16, 7 দুগুণে 14, 25 পড়ে থাকছে। 25 কে তো 7 দিয়ে ভাগ যায় না। 7 একে 7, 4 7 28, 18, 7 দুগুণে 14 পড়ে থাকছে 45। যাচ্ছে? যাচ্ছে না। সিম্পল, এতটুকু আমরা চেক করবো। তাহলে কোন পরীক্ষা দিয়েছিল দেখো? এক্সারসাইজ মানে কোনটাকে বলে? মাথার গুলোকে পিছনে যেতে হবে। 15 দেখো, যে মন ধ্যান এক করে বোঝার চেষ্টা করবে ও বুঝতে পারবে বুঝতে। ঠিক আছে? কি ভানু, কয়েকদিন তো খুব অঙ্ক কথা হলে, এখন কি হলো আবার? কি বলে সেটা? 29 বুঝতে পারলি? এই অঙ্কটা আগেরটা নিয়মটা 29 কত 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 হলো? ডি। প্রথম কথা কি বলেছে রে? এরকম অঙ্ক করে দিয়েছি, ভালো করে খেয়াল করো। 200 আর 300 এর মাঝে মনে পড়ছে যে 900 এবং 1000 এর মধ্যবর্তী যে সংখ্যাকে 38 এবং 57 দ্বারা ভাগ করলে বাবা ভাগশেষ 23 থাকে, তা হলো। ঠিক আছে? তো 38 আর 57 দিয়ে ভাগ করবে, কিন্তু ভাগশেষ কত থাকবে? 23। বুঝলে? কত দিয়ে ভাগ করতে বলেছে? 38 আর 57। তো এগুলো দিয়ে ভাগ করবে মানে কি বুঝো? এদের এলসিএম বলতে চাইছে। এগুলো দিয়ে ভাগ যাবে মানে কি? আর বলে 2 আর 3 দিয়ে ভাগ যাবে মানে কি ব্যাপারটা? 6 দিয়েও ভাগ যাবে ব্যাপারটা, বুঝলা? মানে 2 আর 3 এর এলসিএম চাইছে ওরা। তো এর এলসিএম করলে এটা কত? 19 দিয়ে রে, 19 দুগুণে 38, 3 19 57। দেখো 3 দুগুণে 6, 6
6 19 কত হয় 114 হয় না 6 19 5 19 95 6 19 114 তো 114 দিয়ে ভাগ করতে করতে যাবে তোমরা ঠিক আছে 900 এর উপরে কত হয় আর তার সাথে 23 যোগ করে দেবো ভাগশেষ থাকে যেহেতু বলো 9 দিয়ে দিলে কত হয় 9 দিয়ে দিলে 900 ঠিক আছে আর 9 তো অনেক বড় হয়ে যাবে রে 7 দিয়ে দিতে হয় তোমার যদি দেই 8 দিয়ে দিলে কত হয় 8 যদি দিয়ে দেই 800 থাকলো 814 কত হয় 112 তোমার 4 8 32 ঠিকই তো 112 তাহলে কত হাজার আছে 912 না 8 দিয়ে দিলে এই যে 800 এই যে 100 ধরবা তো না পারলে 80 আর 4 8 32 যোগ করে দেবা 912 হচ্ছে 8 3 11 আর 12 আর এর সাথে 23 যোগ করে দেবো তাহলে উত্তরটা পেয়ে যাবে 5 3 9 আছে নাকি এরকম রে ওটাই হবে উত্তর বুঝলা কথাটা মানে কোনটা আমি বাইরে পড়ছি তখন ওইটুকুটা বের করে রেখেছি এত দূর বের করতে পেরেছো তোর নামটা পড়তে পড়তে বা গুণ করতে করতে যাবা 900 আর 1000 এর মধ্যে বুঝলা 900 আর 1000 এর মধ্যে একটাই সংখ্যা পাবা কিন্তু ওই সংখ্যাটা হবে না ওই সংখ্যা থেকে 23 বড় নিতে হবে কেন কারণ ভাগশেষ থাকবে যে বলেছে আমরা 8 দিয়ে ভাগ করলাম তো 912 পেলাম তো 912 থেকে 23 যোগ করে দাও তাই না এবার গুণ করতে যাদের অসুবিধা হবে তাহলে এই যে 1 দিয়ে 8 কে গুণ করলে কত হয় 8 আর কটা যত সংখ্যা থাকবে তত শূন্য লিখে দেব ঠিক আছে এইটা সংখ্যাটার বাদ এইটা সংখ্যাটা 8 একে 8 আর কত যত সংখ্যা থাকবে তত শূন্য আবার 4 8 32 কিন্তু ডান দিকের গুলো সোজা করে লিখতে হবে না ঠিক আছে এবার এগুলো যোগ মারো 2 এখানে 8 আর 3 11 এর 1 আর 1 পাশে চলে গেল 9 ঠিক আছে যোগ করে দিলাম তো 900 কে বুঝতে পারোনি বলো বুঝেছি পাটাই নাকি कैसे মধুসূদন আনু ঠিক আছে কি অঙ্ক আছে না আলাদা আছে বাহ 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 ভালো করো দেখি কে পারে আগে বের করতে তোমরা রেডি তো হও আমি ট্রেন করতে পারছি না স্যার তারপরটা হ্যাঁ যোগ কর 286 3 নাম্বার হচ্ছে আগে রেশিও বার করবে রেশিওর গুণফল বার করবে তারপর সংখ্যা দুটো বার করবে তারপর যোগ করে দেবে তাহলে হ্যাঁ হলো 3 নাম্বার অপশন বাহ মনোযোগের একটা অঙ্ক করে দেখালো 3 নাম্বার আমি জানি না এখন ঠিক বলছে না ভুল বলছে কিরকম করে বললে আমি করে নিই আমি অপশন দেখো ডাইরেক্ট অপশন দেখে তো পসিবল না এটা অঙ্ক করা এটা তো জীবন আছে 13 দিয়ে আচ্ছা অপশন দেখে একটাই পসিবল 13 দুগুণে 26 13 একে 13 13 দুগুণে 26 13 একে 13 21 3 এর মাল্টিপ্লাই করে দাও 130 হচ্ছে করলাম 28 16 দিয়ে 18 3 একে 4 8 দিয়ে 10 130 তো প্রথম কথা কি কি প্রপার্টি আমি পড়েছিলাম রে প্রথম প্রপার্টি আমরা পড়েছিলাম লসাগু ইনটু গসাগু সমান সমান সংখ্যা দুটোর গুণফল সেকেন্ড প্রপার্টি পড়েছিলাম আমরা এলসিএম কে এইচসিএম দিয়ে ভাগ করলে আমরা রেশিওর গুণফল পাই তাই না তো এখানে ওটাই কাজে লাগাবো আমরা সেকেন্ড প্রপার্টিটা যে লসাগু যেটা আছে এলসিএম যেটা আছে না ওটা এইচসিএম দিয়ে ভাগ করব 273 ভাগ করব 13 দিয়ে বলো 13 দুগুণে 26 আর 13 একে 13 পড়ে থাকবে তাই না বুঝি 21 কে এমন দুটো সংখ্যায় ভাগ করো যেন কোপ্রাইম হয় 3 আর 7 ভাগ করে দিলাম যোগ করো কত হচ্ছে 7 আর 3 এ 10x আর x মানে h তোমার 13 কত 130 সিম্পল অ্যাজ দ্যাট ওটা করে ছেড়ে দিয়েছি গুণ করে আবার ইয়ে করেছি হ্যাঁ রেশিও মানে ওখানে h গুণ করলে অরিজিনাল নাম্বারগুলো পাওয়া যায় আমি ঠিক আছে 7 বের হলো কি না এবার 3 7 টা আমি 21 দিয়ে ইয়ে করেছি গুণ করেছি তারপরে
তো তুমি আলাদা আলাদা করে গুণ করলেও হবে। আমি যদি বলি সংখ্যাগুলো 3 একুশ 300, 7 একুশ কত হবে রে? 7 দুগুণে 14, 147। তো অনেক বড় হয়ে গেল না, ভুল করলাম। একুশ তো তাহলে ও 13 আমাদের এই ছিল না রে? 3 13 39, 39। ভেরি গুড। আমি এটাকে এই শেপ ধরে নিচ্ছি। ওকে, কি যেগুলো কনসেপ্ট বুঝেছি ওগুলা থেকে হয়ে যাচ্ছে না অঙ্কগুলা? তাহলে আর কি দাও তোমরা? বাড়ি থেকে পড়ার ইচ্ছা করছে না পড়ে না? সত্যি কথা বলবে তো, একদম মন খুললে বলবে যে পড়ার ইচ্ছা করছে না করে না, না পড়তে ইচ্ছাই করে না। হ্যাঁ, যেটা সত্যি ওটাই বলবে। ভালো লাগে না? না ভালো বলবে না, গিয়ে গিয়ে ঘুম পেয়ে যায় এটা। তো লাগে। আর বাকিদের রিপোর্ট কি মনে হচ্ছে? যে হেই করছি করব এরকম কিছু একটা কি এরকম আসছে? কি শোনালি? এটা 18। যেদিন নিজ দায়িত্ব নিতে শিখবে সেদিন দেখবে ঠিক নিজ চর্চা যেদিন হবে সেদিন বুঝবে যে হ্যাঁ কিছু হবে আমার দ্বারা। মেইন কথা আর যেদিন ঘুমিয়ে পড়ে না রাতের বেলা কি করতে যাও? চুরি করতে যাও? না, তাহলে ঘুমালে পরে মানে সকাল 10টায় তো ঘুম থেকে উঠি, তাও ঘুম পড়ে না। কটায় ঘুমাও? 9টা 10টা। কুম্ভকর্ণ পেল তো। এটা বললো এটা কত হবে? 54, 288 আর 360 এর গসা করে তো গসাগু বার করবে। গসাগু মানে যতগুলা মানে ছোট সংখ্যা যেটা প্রত্যেককে ভাগ যায় না রে, প্রত্যেকটাকে। তো একটা কি শিখেছিলাম আমি? একটা ডিফারেন্স শিখেছিলাম আর একটা এরকম ভাগ মেথড শিখেছিলাম। তো ভাগ মেথডটা করো তাহলেও হবে। কত আছে? 54, 288 আর 360। তো 9 দিয়ে দেখা যাচ্ছে ক্লিয়ার। 9 দিয়ে দাও। 6 9 54 রে 9 3 27, 9 2 18 না? 9 4 আর 0 কত দিয়ে যাবে? আর 2 দিয়ে যাবে। 2 3 6, 2 16 তে 32 40 আর যাবে? যাবে না। তো এটাই হলো তোমার ইচ্ছে, ঠিক আছে? আর আরেকটা মেথড দেখেছিলাম আমরা কি, ওটা একটু ডাউট মেথড থেকে যায় তোমাদের, ঠিক আছে? এই যে 54 288 ডিফারেন্স করতে হবে আর এটা ডিফারেন্স করতে হবে 360। বলো এখানে 60 হয়ে গেল আর এদিকে কত থাকলো পরে? 12। 60 আর 12 কত হয় রে? 72। আর এখানে ডিফারেন্স কত হবে বলো? 8 থেকে 4 বাদ দিলে 4 আর 8 থেকে 5 বাদ দিলে 3 আর এখানে 2, 234। এত বড় চলে আসলো। এবার এদের ডিফারেন্স যদি বলতে চাও তাহলে কত আসছে? ডিফারেন্স নিলে এখানে হচ্ছে 2 আর এখানে হচ্ছে তোমার 6 162। এটা বড় হয়ে যাচ্ছে, তাহলে 162 তো অপশনে নাই, তাহলে ভাগ করতে হবে এখানে কত দিয়ে যাচ্ছে আর কি, ঠিক আছে? তো এই মেথডটা এখানে আর কি আমাদের একটু বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটাকে ভাগ করতে হবে, তাছাড়া ভাগ না করা ছাড়া এখানে তো এটা তোমার 36 দিয়ে যায়, এটা ভাগ 18 18 আছে 54 আছে 54 ডবল 112 3 3 5 15 3 4 12 54 দিয়ে তো ভাগ যায় পুরোপুরি। কিন্তু এগুলোকেও ভাগ যাওয়া টাইপের। এই যে তোমরা দুটো সংখ্যা পেলে না, এই দুটো সংখ্যা থেকেই বেরিয়ে যাবে, এখানে অপশন দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? তাছাড়া এখানে আর নেওয়ার কোনো মিনিট তোমাদের এটাই ইজি হবে। আর এই যে এই জিনিসটা ডিফারেন্স মেথড করতে গেলে একটু কেয়ারফুল থাকতে হবে, তাছাড়া পসিবল নয়। ওখানে যে কোনো একটা অপশন ধরে এই উপরের সংখ্যাগুলোকে ভাগ করতে হবে, সবগুলো ভাগ যাবে না, তখন ওটা ভাগ করতে হবে, ঠিক আছে? দেখি আর কটা আছে? হলো কত কত বলেছে? 8 24 36 আর 54।
কত কত বাদ দেবো? 8 কে বাদ দেবো না রে? 24 এর মধ্যে 8 থাকে। বাদ এগুলোর এলসিএম বের করে নাও, তাহলে এরকম এরকম করে করো, সবথেকে ইজি হবে। এভাবে করলেই হবে। তো কত দিয়ে দেবো প্রথমে বলো? 6 দিয়ে দেবো, 6 দিয়ে। এখানে লিখছি, হ্যাঁ 6 4 24, 6 6 34, 6 9 54। আর যাবে? যাবে। 2 দুগুণে 4, 2 3 6। তো এটাই হলো এলসিএম তোমাদের। 3 3 9, 3 3 9, 6 9 54 রে। 54 ইন্টু 4, 54 ইন্টু 4 করলে কত? 5 4 20, আর 4 দুগুণে, হ্যাঁ 4 4 16, হ্যাঁ এই যে 54 ইন্টু 4, এই যে 5 4 20 আর একটা শূন্য, 200 প্লাস কি কি কি, ঠিক আছে? কোনো সমস্যা কি? পাঠাই নিজের মতো করে করবা। আরেকটা আছে মনে হয়, তোমরা তো বুঝতে পারছো? একটু একটু বুঝতে পারছো তো? এক্সাম দিতে অবশ্যই যাবে, ঠিক আছে? এক্সামটা দিয়ে আসো, দেখা যাবে তারপর। এটা করো মাম্পি, বুঝতে পারছো? তোমার এইকে ফোন করলাম আর একটা এইকে ফোন করলাম, গার্জেন। এখানে তো ছাত্ররা বলছে অন্যরকম, বাড়িতে ফোন করছে তো অন্যরকম বলছে আমাকে, বলছে তো বাড়িতেই থাকছে, ওরকম কাজটা যে চাপ নাই, আমার তো মাথায় ঘুরে যাচ্ছে। এবার আর আমি তোমাদের কথা বিশ্বাস করবো, ডাইরেক্ট করবো। এরা বলছে অন্যরকম, আমাকে ঘুম ভাঙ বুঝিয়ে দিয়ে রেখে দিচ্ছে। এরা বাড়িতে ফোন করছে অন্যরকম। কে যে বলেছে, আমারই বলে শরীর খারাপ হয়ে গেছে কবে যে। আমি বললাম কবে রে ভাই, এরকমটা হয়নি। 33, এটা কি হয়েছে? 33 এটা কি বলছে ভানু পড়ো তো, যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, আচ্ছা আচ্ছা 1023 আর 750 কে ভাগ করলে যথাক্রমে 3 আর 2 ভাগশেষ থাকবে। ভালো করে বলো আমাকে, কি চেয়েছে প্রিয়া? যে চেয়েছে আমার কি বৃহত্তম সংখ্যা, না রে? বৃহত্তম সংখ্যা মানে কি, এইচসিএফ না এলসিএম? এইচসিএফ, কথাটা মনে আছে, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তো তোমার এইচসিএফ বার করতে হবে। এইচসিএফ বার করলে কি হবে? ওই যে 3 আর 2 অবশিষ্ট থাকবে, তাই না? তাহলে কি সংখ্যাগুলো দেওয়া আছে? 1020 না 1023, আর এটা আছে। তো এগুলোকে ওই সংখ্যাটা দিয়ে যদি ভাগ করি তাহলে ওইগুলো অবশিষ্ট থাকে, তাই না? তাহলে এইচসিএফ বার করে যদি কি করবে, আগে এই সংখ্যাগুলো বাদ দিবা, বিয়োগ, আর ওখানে 2 বিয়োগ। তাহলে কত আসছে? এটা 1020, আর এটা বিয়োগ করলে কত হবে না? 740। আর এইচসিএফ বার করার নানা রকমের মেথড আছে আমাদের, এভাবে করলেও হবে আমাদের, তাই না? ডিফারেন্স করলেও হবে। তো ডিফারেন্স করলে তো আমাদের একটু ডিস্টার্বই হয়, তো এইটা মেথডটা করে নাও। 2 আর 1 এর 3, 8 4 এ 12, আর 7 কত হয়? 19। 3 যদি যাচ্ছে না, কত যাচ্ছে? 102। কিসের নামতে আছে রে? সাত তরঙ্গে কেন বই? 8 তরঙ্গে 104, 13 দিয়ে তো হচ্ছে না, 17 দিয়ে 5 তরঙ্গ 85, 6 তরঙ্গ 102 না, 17 দিয়ে 17 দিয়ে রান্না করো তো 4 তরঙ্গ 68 থাকলো বোধহয় পরে 6
6 আবার যাচ্ছে হ্যাঁ 17 দিয়ে 17 দিয়ে যাবে 6 17 102 আর একটা শূন্য না রে 17 দিয়ে 4 17 68 69 70 ওদিকে 6 তাহলে 4 আর 6 মানে 4 আর 2 এ 6 আর 4 17 68 44 বলো এটা কত দিয়ে যাবে 4 দিয়ে 4 15 7 4 11 44 তাহলে এবারে এইচসিএফ কোনটা হলো এটা না এটা এইচসিএফ হয়ে গেল তাহলে 17 ইনটু 4 তোমার এইচসিএফ হলো 4 17 68 ইনটু কারেক্ট অ্যান্সার মাথা ঢুকে গেল জিনিসটা তাহলে বৃহত্তম আর ক্ষুদ্রতম নিয়ে ধারণাটা ক্লিয়ার হলো বৃহত্তম চাইলে এইচসিএফ আর ক্ষুদ্রতম চাইলে এলসিএম কিন্তু দেখতে হবে ব্যাপারটা কি চাইছে যদি বলে ভাগ করার কথা তাহলে তাছাড়া নয় সংখ্যা বলছে বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে বা কোন বৃহত্তম সংখ্যাকে ভাগ করলে ওটা দেখতে হবে না তাহলে হাই টাইপের বৃহত্তম মানে ফের এইচসিএফ বলা যাবে না আর আছে না এটাই শেষ আর দুটো বুঝতে পেরেছো এটা সবকিছু ক্লিয়ার চেঞ্জ করি বলো এটা বলো ই বলো অপশন ডি কেন লজিকটা তিনটে ভাগ করলে হবে ভাগ করলে বেরিয়ে যাবে তাই না আমি বলেছি ব্যাপারটা হচ্ছে দুটো সংখ্যার গুণফল দেওয়াই আছে আর গসাগু দেওয়া আছে যেহেতু আমরা জানি গসাগু লসাগু সমান সমান সংখ্যা দুটোর গুণফল তাহলে কি হবে এই যে গুণফলটাকে গসাগু দিয়ে ভাগ করলে এলসিএমটা পাওয়া যাবে তাহলে 3 দিয়ে ভাগ করছি 3 একে 3 আর 3 8 24 যেহেতু দুটো সংখ্যা একসাথে নিতে হচ্ছে সেই জন্য মাঝখানে একটা শূন্য নিতে পারি হ্যাঁ 108 বুঝতে পারলে শুভ কিছু বুঝতে পারছো একটু একটু এটা বোঝানো হয়েছিল আমাদের কি এই সংখ্যা দুটোর এলসিএম আর এইচসিএম প্রথম সংখ্যা ইনটু দ্বিতীয় সংখ্যা তো সিম্পল বলে দিয়েছে তোমার এলসিএমটা চাইছে তোমার এইচসিএম দেওয়া আছে 3 তাই না আর গুণফল বলা দেওয়া আছে তোমার 3 2 4 তাহলে এলসিএম তোমার কি হবে তো এটা দিয়ে কাটবা ঠিক আছে 3 একে 3 আর 3 8 24 যেহেতু দুটো সংখ্যা নিচ্ছি পরে সেজন্য একটা শূন্য আসবে 108 হবে তো তাহলে এটা আর একটা উপায় সেটা এটা করে নাও রে এলসিএম এর ছবি তুলে পাঠাও টেলিগ্রামে তাহলে আস্তে আস্তে তুই তো সবকিছু হিলিয়ে দিবি না একবারে তুমি এসে সব গড়বড় করে দিতে তাহলে কি না আগে একটু আগাতে চেষ্টা কর এখান থেকে নাটকটা কম মার স্যার এটা হ্যাঁ চেক করবো তাহলে আমরা সকলেই চেষ্টা করবো কোন প্রশ্নের সমস্যা বলেছে কত বেরিয়েছে রে উত্তর এখন তো 4টার দিকে ছুটি দিলেও কারো কোনো আপত্তি নেই আশা করি সন্ধ্যা কটায় লাগছে 6টায় 5টা 3 অঙ্কের কোন সংখ্যা দ্বারা 22 72 এবং 875 কে ভাগ করলে একই ভাগশেষ থাকবে তিন অঙ্কের সংখ্যা এগুলো সবগুলোই 3 অঙ্কের সংখ্যা দেওয়া আছে এফসি এগুলো এগুলো অপশন টেস্ট সবথেকে বেটার হয় ঠিক আছে কি হয় অপশন টেস্ট এটা বেটার হয় ঠিক আছে বুঝলা এরকম যদি বলে 3 অঙ্কের কোন সংখ্যা দ্বারা 22 72 এবং 875 কে ভাগ করলে একই ভাগশেষ থাকে তো অপশন দিয়ে ভাগ করতে থাকবা যেটা হবে সেটা হয়ে যাবে অ্যানসার আমাদের
তাহলে ভাগ করা ছাড়া কি আর অন্য অপশন আছে? HCF ডিফারেন্স কত হচ্ছে রে? না, ডিফারেন্স করলে হবে না। এই যে 22 72 আছে না, এটাকে কত দিয়ে ভাগ করব? প্রথমে একটা অপশনটা দিয়ে 245, তাহলে মোটামুটি 250 ধরো, 250 কে 4 বার গুণ করলে 1000 হয়, 250 কে 8 বার গুণ করলে 2000 হতো, তাই না? আর 250 কে 9 বার গুণ করলে তোমার 2250 হতো। 16 তো 245 কে কি করবে বলো তো? 245 কে তুমি 10 বার যদি গুণ দাও, 10 বার গুণ দিলে 2450 হবে না? তো 2450 এর থেকে একবার কম, তাহলে 9 বারে দিতে হবে এটাকে, ঠিক আছে? 9 বারে দাও, তো 9 দিয়ে গুণ করে তখন 9 দুগুণে 18 আর দুটো শূন্য হলো, বলো 4 নং 36 আর একটা শূন্য, 5 নং 45, বলো এখানে 5 6 4 10 শূন্য, 8 3 11 কে 12 2 আর থাকলো 2205, ঠিক আছে? তো এখানে 9 দিয়ে দিলে হচ্ছে আমাদের অ্যানসারে 2205। তো কত অবশিষ্ট থাকছে রে? 7 5 12 আর এখানে থাকলো 67 না রে? 67 থাকলো এখানে 9 বার দিলে। আর পরের সংখ্যাটাকে ভাগ করে দেখো, 245 দিয়ে এইদিকে তাকাও, 875, বলো কত দিতে পারে? 3 দিয়ে যাবে, 3 এর বেশি দেওয়া যাবে না। 3 25 75, এটা তো হচ্ছে না। 4 বার দিলে তো 4 দুগুণে 800, 4 45 180, এটা হচ্ছে না অপশন। 3 বার দিলে তোমার কত আসবে জানো? 3 দুগুণে 600, 3 4 12 120, 720 আর 5 3 15, 720 এর সাথে 15 যোগ করলে 735, 040 আর 1 দাঁড়াও, এটা হচ্ছে না, তাহলে 1 নাম্বার অপশনটা হবে না, ঠিক আছে? বোঝা গেল? পরের 2 নাম্বারটা দেখি, এটা মিটিয়ে দিলাম তাহলে। 2 নাম্বারটা দেখো, 2275 না 2272, কত দিয়ে ভাগ করছি আমরা? 125 দিয়ে। তাহলে বলো 125 এর একবারে দাও, 125 একে 125 বিয়োগ করলে কত হবে? 2, এখানে 0 আর এখানে 1 আর এখানে 2 না রে? কতবার দেব? 4 বার দিলে তোমার 500 হয়। মোবাইলে করে 8 বারে 8 বারে দিলে তোমার 1000 হয়। হয়েছে না? আর এটা 875, 125, তোমার হাসি দেখেই বুঝে গেছি আমি। 4 বার দিলে 500, 5 বার দিলে 625, তাহলে 7 বার তোমার 6, কতবার বললাম? 5 বার 6 বার, 7 বার দেব। 7 বারে 84 আর এদিকে 625, 625 সাথে আরো 50 যোগ করে দাও, তাহলে 750 হচ্ছে। কি ব্যাপার রে? 4 বার দিলে তোমার 4 বার দিলে 500, 5 বার দিলে 625, 625 এর সাথে 125 যোগ করলে কত হয়? 750। এখানে কত আসছে? 5 2, এখানে 1, এটা মিলছে না, এটাও মিলছে না, তাহলে ভাগ দেওয়া যাবে না, তাই না? এখানে 22 আসছে আর ওখানে 125 আসছে। আর নেক্সট হচ্ছে আমাদের কত? 127। তো 22 72, এটাকে ভাগ করবে 127 দিয়ে। এটা স্মার্ট কিছু অ্যাপ্রোচ বার করতে হবে, তাছাড়া পসিবল না। তো এটা কত? একবার দাও, 1 2 7, তাহলে এখানে 0 0 1, এখানে 2 নামাবো,
5 বার দিলে তোমার 8 বার দেওয়া যাবে না, সাথে যাবে 7 বার দিতে হবে, কারণ 8 বার দিলে তো 1000 হয়েছিল 125 এ। তাহলে তোমার কত হচ্ছে 7 দিয়ে 700 বা 7 বারং 84 840 আর 7 সাথে 49 বুঝলা, 840 এর সাথে 49 যোগ দাও 889 889 থাকলো পরে 9 আর 2 11, এখানে 9 থাকলো 1 পরে, আর এখানে থাকলো 1। ঠিক আছে না? চলো কি হবে না ওখানে 3 হবে তো। ওই তো 13 হবে হ্যাঁ 9 10 11 12 না, 13 হ্যাঁ ঠিক 113। নেক্সট আবার আসছে আমাদের কত 875 না রে, 127 দিয়ে, হ্যাঁ তো 127 দিয়ে দিব তোমার 7 বারং 84 7 দিয়ে, ওই যে 889 হয়েছিল তাহলে 6 বারে যাবে, 6 বারং 72 মানে 720 আর 6 সাথে 42, 720 সাথে 42 যোগ করো, 720 সাথে 42 যোগ করলে 762 3 1 1। তো এখানেও 113 আসলো, এখানেও 113 আসলো না রে, তাহলে কত দিয়ে ভাগ করার পর 123 দিয়ে ভাগ করার পর অনেক বড় হয়ে গেল তো, এত বড় করা যাবে পরীক্ষায় 3 বার অপশন টেস্ট, হ্যাঁ? তাহলে এটার আরেকটা কোনো মেথড এইভাবে জিনিসটাকে এটা অনেকক্ষণ টাইম লাগবে এরকম করলে। এইচএফ করলে কত আসছে দেখো তো, ডিফারেন্স কত আসছে, ডিফারেন্স দেখো 22 72 আর হচ্ছে 875। ফোন টোন সবাই পকেটে ঢুকাও, পকেটে ব্যাগে, যার ফোন দেখতে পাবো তার ফোন বাজেয়াপ্ত করে নেবো আমি, হয়েছে? তাহলে বিয়োগ করলে কত হচ্ছে রে, বিয়োগ করো, মই দেখো কিভাবে বিয়োগটা করবে, একটা একটা করে সংখ্যা বিয়োগ করো না, তাহলে কি প্রবলেম, 5 5 আর 7 12 হয়, এখান থেকে বিয়োগ করছি, ঠিক আছে? এখানে 6 থাকলো পরে, এখানে 3 আর 6 9, 3 আর 6 9, তারপর কত হলো, এখানে 1 থাকলো পরে, 8 আর 3 11 আর 1 1397 হয়েছে। নেক্সট নেক্সট কি করবো আমরা, নেক্সট এটাকে ভাগ করে দেখতে হবে যে কোনটা দিয়ে ভাগ যাচ্ছে আমাদের, ঠিক আছে? এটা দিয়ে যদি ভাগ করে দেখি 127 একে 127 মিলে যায় তাহলে তো মিলে, হ্যাঁ দেখো তো এটা ভাগ যাচ্ছে কিনা, একবার নাম্বার 127, হ্যাঁ একবার একবার দিলে 127 যে 12 1 7 বুঝছি না, এটাও হবে। বাকিগুলো দিয়ে ভাগ করে দেখো, মোবাইলে দেখো ভাগ করে, না মোবাইলে বলছে ওটা উঠে দিয়ে 1397 কে বাকিগুলো দিয়ে ভাগ করে দাও, অপশন গুলো দিয়ে, বুঝলাম কেন হচ্ছে এটা জিনিসটা, কারণ সেম অবশিষ্ট থাকবে বলেছে না, সেম অবশিষ্ট থাকলে নাম্বারের ডিফারেন্স গুলো সেম থাকবে, আর নাম্বারের ডিফারেন্স গুলো যদি সেম থাকে ওটা হবে। বাকিগুলো ভাগ করে দেখো তো বিশ্বজিৎ, 1397 কে 245 দিয়ে ভাগ করো, 1395, আরে 5 আছে তো 5 আছে তো কেমন করে ভাগ দেবে, 5 থাকলে কি 7 শেষে ভাগ যায়, পয়েন্ট আছে, বুঝলে ব্যাপারটা? তো এটা এরকম করলে বড় হয়ে যাচ্ছে, আমরা ওইভাবে তাহলে এই অ্যাপ্রোচটা করব, ঠিক আছে? বুঝলাম, বুঝলে কি বুঝলাম, পরে কি বললাম কথাটা শুনি, কি বুঝলে কি বললাম, বললাম ওটা ভাগ করতে হবে 27 দিয়ে কেন আসলে ভাগ করতে হবে, ওটা বিয়োগ ওটাই তো ভাগ যাচ্ছে, ওটা 27টা দিয়ে, কারণ লাস্টে 27 আর 7 আছে, 5 ওটাও যাবে না, 5 5 5 দিয়ে যাবে না, ঠিক আছে? তাহলে এটা এইভাবে ফার্স্ট হবে আমাদের, এবার পারো ধরো যে কি প্রবলেম পারিছো,